আমি এখন দাঁড়িয়ে আছি গোমুখের সামনে। একটু ছোট করে ইতিহাসটা বলি। রাজা সাগরের হাজার বা তার বেশি নাকি পুত্র সন্তান ছিল। সকলে খুব আনন্দের সাথে জীবনযাপন করছিলেন এবং একদিন অশ্বমেধ যজ্ঞের ঘোড়া কপিল মুনির আশ্রমে গিয়ে আটকে যায় বা সেখানে থাকে, এবং তার জন্য রাজা সাগরের পুত্ররা কপিল মুনিকে দোষারোপ করেন এবং কপিল মুনির অভিশাপে রাজা সাগরের সমস্ত ছেলে মারা যায়। পরবর্তীকালে একটি পুত্র সন্তান জন্মায় যার নাম ছিল ভগীরথ, এবং কপিল মুনি বলে দিয়েছিলেন যদি তুমি তপস্যা করে গঙ্গাকে নিচে নামিয়ে আনতে পারো তাহলে সবাই প্রাণ ফিরে পাবে। তখন ভগীরথ অনেক তপস্যার ফলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে সন্তুষ্ট করে অবশেষে গঙ্গাকে মর্তে আনতে সমর্থ হয়, এবং এখানেই গঙ্গার উৎপত্তি হিসেবে ধরা হয় এই গোমুখকে, এবং সেই কারণে গঙ্গার এই অংশকে বলা হয় ভগীরথ। এটা গঙ্গার উৎস। এখান থেকে ভগীরথ নামে প্রবাহিত হয় এবং দেবপ্রয়াগে গিয়ে অলকানন্দার সাথে মেশে তারপরে গঙ্গা নামে প্রবাহিত হয়ে শেষ হয় আমাদের গঙ্গা সাগরে। এই হচ্ছে গঙ্গার উৎস থেকে শেষ। আমি দাঁড়িয়ে আছি একেবারে গোমুখের সামনে। এটা একটা আলাদা অনুভূতি।